ওকে, আসসালামু আলাইকুম। আপনাদের আপার স্কিল একাডেমির আপনারা হচ্ছেন ব্যাচ 4। আপনাদের আজকে ক্লাস নম্বর হচ্ছে 9, 9, 10, আর ক্লাস টপিক হচ্ছে অডিয়েন্স। প্রথমত আমরা অডিয়েন্স দিয়ে শুরু করি, যে আমরা একদম যদি সিম্পলি চিন্তা করি, অডিয়েন্স বলতে কি বুঝি আমরা? অডিয়েন্স বলতে কি কি বোঝায়? অডিয়েন্স কারা? আচ্ছা, দর্শক। আর শুধু দর্শক? আর কিছু? কাস্টমার। কাস্টমার আর কাস্টমার কাস্টমারটা যদিও একটু একটু মিলে, বাট পুরোপুরি কাস্টমারের সাথে মিলে না। কাস্টমারটা যায়, ঠিক আছে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কাস্টমারে পরিণত করা। কিন্তু প্রথমত কিন্তু কাস্টমার না। এখন অডিয়েন্স কারা? ইয়েস, যারা টার্গেট। যারা টার্গেট আমার টার্গেটের যে মানুষগুলো আছে তারাই অডিয়েন্স। এই যে আমরা মার্কেটিংয়ের সঙ্গে পড়ছিলাম না, যে কোনো একটি প্রোডাক্ট অথবা সার্ভিস মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কি মার্কেটিং। এবার হচ্ছে আপনি প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে প্রচার প্রচারণা যাদের কাছে পৌঁছাবেন তারা হচ্ছে অডিয়েন্স। হুম, আর কি, মানে এক কথা যদি বলেন যে আমি ছাড়া সবাই আমার অডিয়েন্স, বুঝছেন? যারা টার্গেটেড এগুলো তো আছে, এটা একটা ইয়ে আছে অডিয়েন্সের সাথে কাস্টমার, মনে হয় এই কথাটা, যে আমি ছাড়া বাকি সবাই আমার কাস্টমার, সবার কাছ থেকে তো আমি কোনো কিছু বিক্রি করতে পারি বা কিনতে পারি, এই জাতীয় একটা কথা আছে। তো যাক, অডিয়েন্স বলতে আমরা সিম্পলি কি, যারা আমার টার্গেটেড। যারা আমার টার্গেটেড, আমি যাদের কাছে আমার পণ্যের প্রচার প্রসারণা করতে চাচ্ছি তারাই আমার অডিয়েন্স। হুম, আচ্ছা। আহ, এবার দেখি টাইপস অফ অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্সের গুরুত্ব কি? অডিয়েন্সের গুরুত্ব কি? কেন আমাদের অডিয়েন্স লাগবে? হ্যাঁ, অডিয়েন্স যদি না থাকে আমরা কাজ করবো অডিয়েন্স নিয়ে। এখন অডিয়েন্স যদি না থাকে তাহলে কি হইলো বিষয়টা? কিছুই না। আচ্ছা, এখানে অডিয়েন্সের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো জড়িত থাকে। আমরা নর্মালি চিন্তা করলে এই বিষয়গুলো বুঝি, যে অডিয়েন্স ছাড়া তো আমাদের যে প্রচার প্রচারণা এই কাজটা শুরুই করা যাবে না। তারপর শুরু করতে গেলে অডিয়েন্স কি চায় তাদের কোয়ালিটি বুঝে ইয়া করা, তখন আবার ওই যে আগের বিষয়গুলো একটা একটার সাথে যুক্ত হবে আর কি, রিলেটেড। এবার আমরা চলে যাই টাইপস অফ অডিয়েন্স। অডিয়েন্সের প্রকারভেদ, মানে ফেসবুকের যে কি, আচ্ছা, টাইপস অফ অডিয়েন্স। হুম, সব অডিয়েন্স না, সব অডিয়েন্স আপনার কাস্টমার না, এটা কাস্টমার বানাই নিতে হবে। সব কাস্টমার আপনার অডিয়েন্স, এটা বলতে পারেন, হ্যাঁ। কারণ তারা অডিয়েন্স প্রথমে ছিল, তারপরে আস্তে আস্তে কাস্টমার হয়েছে। আচ্ছা, টাইপস অফ অডিয়েন্স। ফেসবুকের মানে মেটার অ্যাডস ম্যানেজার অনুযায়ী অডিয়েন্স হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, প্রথম হচ্ছে সেভড অডিয়েন্স, তারপর কাস্টম অডিয়েন্স, নামগুলো মনে রেখেন। তারপর হচ্ছে লুক এলাকা অডিয়েন্স। হ্যাঁ, এই তিনটা হচ্ছে প্রকারভেদ, মনে রাখেন। সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, আর হচ্ছে লুক এলাইক অডিয়েন্স, বুঝছেন? সেভ অডিয়েন্স কারা? সেভ সেভ অডিয়েন্স কারা? আমরা কোনো কিছু একটা সেভ করে রাখি না, ধরে রাখা। এখানে আসলে ওই বিষয়টা মিন করে নাই। আচ্ছা, সমস্যা না, আমি ইয়া করতেছি। সেভড অডিয়েন্স হচ্ছে যে একদম নতুন, যদি আপনার বিজনেস হয়, আপনার অলরেডি কোনো কাস্টমার নাই, আপনি কাস্টমার বানাবেন। তখন যে কাস্টমার বানাবেন, বানানোর জন্য আপনার প্রথমে তো টার্গেট করবেন, কারণ আপনার কাছে কোনো ডাটা নাই, ইনফরমেশন নাই, আপনি অবশ্যই টার্গেট করবেন। এখন আপনি টার্গেট করে যে অডিয়েন্সগুলো আপনি সিলেক্ট করবেন, ওই অডিয়েন্সগুলো হচ্ছে আপনার সেভ অডিয়েন্স। আর যখন সেভ অডিয়েন্স তৈরি করবেন তখন কি কি দিবেন, আমরা কিন্তু ওই শুরুর দিকে এই কথাটা বলছিলাম, যে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল বা অনলাইন মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যের মধ্যে বলছিলাম, যে আমরা একদম নিখুঁতভাবে টার্গেট করতে পারি, যে যাদের বয়স হবে এত থেকে এত, যারা মানে যাদের অবস্থান হবে
এই এরিয়াতে যারা অনলাইন শপিংয়ে পছন্দ করবে বা আমার যে বিজনেস হবে এই বিজনেস অনুযায়ী তাদেরকে, হ্যাঁ, তাদেরকে টার্গেট করব। যদি ফ্যাশন হয়, যারা ফ্যাশন পছন্দ করে, যারা একটু বড় লোক টাইপের, টাকা পয়সা আছে, তারপরে হচ্ছে যারা অনলাইন মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, অনলাইন থেকে কেনাকাটা করে, তাদেরকে টার্গেটিং করে দিব যেন তাদের কাছে যায়। হ্যাঁ, বুঝতে পারবেন। এখন ডেটা আনতে হলে তো আগে এই জিনিসটা করতে হবে নতুন, হ্যাঁ, সেজন্য আগে টার্গেটিং করতে হবে। হ্যাঁ, তো টার্গেটিং আমরা কীভাবে করতে পারি, যে তাদের এখানে তাদের এজ থাকবে, তাদের লোকেশন থাকবে, তাদের ইন্টারেস্ট থাকবে, বিহেভিয়ার, এই বিষয়গুলো থাকবে আর কি। নামগুলো সামনে আসবো, যে ইন্টারেস্ট তো বুঝি, বিহেভিয়ার আছে, কেমন আচরণ করে। এইগুলো দিয়ে যখন আমরা একটা অডিয়েন্সকে সেভ করে রাখি তখন সেটাকে বলে সেভ অডিয়েন্স। বুঝা গেছে? সেভ, বুঝেন নাই? আচ্ছা, সমস্যা নেই, আবার বুঝাইতেছি। দেখেন, আমরা কোনো একটা জিনিস সেভ করলে কি হয়, আমার কাছে থাকে। এখন আমাদের কোনো কাস্টমার নাই, আমাদের শুধু অডিয়েন্স বলতে আমরা টার্গেট করে একটা অডিয়েন্স তৈরি করব। ধরেন 50,000 বা 60,000, 1 লাখ, 2 লাখ এরকম মানুষদেরকে আমরা জাস্ট টার্গেট করে রাখবো, তারা আমাদের অডিয়েন্স। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি টার্গেটিং যে করবেন কি দিয়ে করবেন। টার্গেট করার জন্য বয়স এত থেকে এত বছরের মধ্যে হতে হবে, তাদের লোকেশন থাকবে, পুরুষ নাকি মহিলা, হ্যাঁ, জেন্ডার থাকবে, তারপরে তারা কি পছন্দ করে, ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্ট, তারপরে বিহেভিয়ার বলতে তারা মানে অনলাইন থেকে কেনাকাটা করে কিনা বা সবসময় যুক্ত থাকে এরকম আর কি। এই বিষয়গুলো দিয়ে আপনি মানে অডিয়েন্স টার্গেট করে একটা অডিয়েন্স যে তৈরি করবেন, এটা সেভ করে রাখবেন। এটা হচ্ছে সেভ অডিয়েন্স। আর সেভ অডিয়েন্স কখন করবেন, মনে করেন যে আপনার বিজনেস একদম নতুন, আপনার কাছে কোনো কাস্টমার ডাটা নাই, আপনি নতুন অডিয়েন্স বানাইবেন, তখন আপনাকে সেভ অডিয়েন্স তৈরি করতে হবে, বুঝছেন? একদম নতুন। আচ্ছা, সেভ অডিয়েন্স কি বুঝছেন বলেন, না বুঝলে? ক্লিয়ার? 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 হ্যাঁ, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো দিয়ে যখন একটা অডিয়েন্স তৈরি করবেন আর ওটাকে সেভ করে রাখবেন যেন পরবর্তীতে আবার তাদেরকে করতে পারেন। হ্যাঁ, এটা যে কোনো সময় পরবর্তীতে ইউজ করতে পারবেন, তখন সেটা হচ্ছে কি সেভ অডিয়েন্স, বুঝছেন? এবার চলে যায় কাস্টম অডিয়েন্স। সেভ, হ্যাঁ, ওটা দেখাবো আজকে। সেভটা একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। আপাতত এগুলোর আর কি ইন্ট্রোডাকশনটা দেই। কাস্টম অডিয়েন্স কি? কাস্টম যারা যদি খেলাধুলা করে, যারা ফ্রি ফায়ার খেলার বুঝে, খেলাধুলা হয় এটা কাস্টম। আগে কাস্টম খেলি নিজের মতো, যে কোনো একটা জিনিস কাস্টম মানে নিজের মতো করে করবেন আপনি। কাস্টম অডিয়েন্স না এটি উদাহরণ দিতে গেলে সমস্যা রে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। দেখেন, কাস্টম অডিয়েন্স হচ্ছে কোনটা? কাস্টম, আচ্ছা, যাক, অনেক। আচ্ছা, দেখেন, আরে টপিকের মধ্যে থাকেন। আচ্ছা, কাস্টম অডিয়েন্স হচ্ছে আমরা প্রথমে কি দেখলাম, যে সেভ অডিয়েন্স, যাদের ডাটা আমাদের কাছে নাই। আমরা নতুন টার্গেট করে অডিয়েন্স একটা তৈরি করে ওটা সেভ করে রাখছি, ওটা সেভ অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স হচ্ছে আপনি যে প্রথম সেভ অডিয়েন্স তৈরি করছেন, একটা অ্যাড চালাইছেন, একটা কন্টেন্ট দিয়েছেন, ভিডিও কন্টেন্ট, এই কন্টেন্টটা কতজন দেখছে, কতটা লাইক আসছে, কতজনে কমেন্ট করছে, কতজনে আপনার পেজে ভিজিট করছে, কতজনে কমপক্ষে 3 সেকেন্ড ভিডিওটা দেখছে, এই যে মানুষগুলো আছে না, তাদেরকে দিয়ে আপনি একটা অডিয়েন্স তৈরি করতে পারবেন, যারা অলরেডি আপনার সাথে যুক্ত হয়েছে কোনো না কোনোভাবে, একটু আগ্রহ দেখাইছে, শুধু তাদেরকে দিয়ে আপনি আরেকটা অডিয়েন্স তৈরি করবেন। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, যাদের ডাটা আপনার কাছে আছে। বুঝেন নাই? আচ্ছা, কোনো সমস্যা নাই। সেভ অডিয়েন্সটা তো ক্লিয়ার? আচ্ছা, এবার সেভ অডিয়েন্স তৈরি করে আপনি তো শুধু অডিয়েন্সের ভিতরে থাকবেন না, অডিয়েন্স তৈরি করতে আপনি অ্যাড চালাইবেন। অ্যাড দেওয়ার পর এই অডিয়েন্সগুলোর মধ্যে যারা আপনার ভিডিওটা দেখছে, তারপরে যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করছে,
তারপরে যারা সরাসরি আপনার পেজে ভিজিট করছে, আপনাকে ফলো করছে, এই যে আলাদা আলাদা সেক্টরের অডিয়েন্সগুলো আছে, তাদেরকে দিয়ে যখন আপনি আরেকটা অডিয়েন্স তৈরি করবেন, তখন ওইটা হবে কাস্টম অডিয়েন্স। বুঝছেন? কাস্টম অডিয়েন্স না, চিনেন না বলতে তো সেভ অডিয়েন্স তৈরি করলাম। আর তারা তো যদিও এই বিষয়টা মেয়েটা মানে দেয় না, কাউকে পারমিশন দেয় না যে সরাসরি তার পার্সোনাল ডিটেলস আপনাকে দিবেন, আপনি দেখতে পারবেন না কে নাম দেখতে পারবেন না। কিন্তু এই যে 3 সেকেন্ড ভিডিও কারা দেখছে, এরকম একটা কি বলে যে স্টোর আকারে দেওয়া আছে, আপনি ওদেরকে ব্যবহার করতে পারবেন। তাইলে যে আপনি নিজের মতো করে করতেছেন না, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স কোন সময় করে, যখন অডিয়েন্সের ডাটা আপনার কাছে আসে অলরেডি। বুঝা গেছে? তাহলে সেভ আর কাস্টম কি? সিএম সেভ অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্স একটু বুঝাও আমার একটু বুঝাও। সেভ আর কাস্টম তুমি যতটুকু বুঝছো আর কি, একটু শর্টকাটলে বুঝাও যেন আমি বুঝতে পারি, তাইলে সেভ কাস্টম জান আপনাকে জিজ্ঞেস করলে তারপর বললেন, একটু দেখেন তারপর বলেন সেভ আর কাস্টম। রেসপন্স না করলে ধরে নিব যে বুঝেন নাই। আচ্ছা, তাহলে ভিডিও দেখবেন। কারণ হচ্ছে কি, যদি এইভাবে ফিডব্যাক নেই মূল ক্লাসে, তাহলে ওই পরবর্তী জায়গাটা ওই সময় হবে না, অ্যাডজাস্ট করা সম্ভব হইতো না, যেহেতু প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, আবারও বলি, দেখেন সেভ অডিয়েন্স হচ্ছে আপনার কোনো কাস্টমার নাই, একদম নতুন। এখন আপনি জাস্ট টার্গেট করবেন যে আমার কাস্টমার কারা হতে পারে। এই টার্গেট করার জন্য আপনি কি দিয়ে টার্গেট করবেন? তাদের বয়স দিবেন, তাদের ইন্টারেস্ট, তাদের লোকেশন দিবেন, তাদের বিহেভিয়ার, কি আচরণ করে, যে অনলাইনে ঘন ঘন অ্যাক্টিভ থাকে বা কেনাকাটা করে, এরকম এই বিষয়গুলো দিয়ে আপনি সুন্দর করে টার্গেট করবেন। টার্গেট করার পর আপনি একটা অডিয়েন্স তৈরি করবেন, ওটাকে সেভ করে রাখবেন, এটা হচ্ছে সেভ অডিয়েন্স। তাহলে সেভ অডিয়েন্স তৈরি করার উদ্দেশ্য কি? যারা একদম নতুন, যে কাস্টমারের ডাটা আমার কাছে নাই, তাদেরকে আমি টার্গেট করে একটা অডিয়েন্স তৈরি করে রাখবো, সেভ করে রাখবো, এটা হচ্ছে সেভ অডিয়েন্স। এবার আসি কাস্টম অডিয়েন্স কারা। কাস্টম হচ্ছে আমার নিজের মতো করে তৈরি করব। কাদেরকে তৈরি করব? সেভ অডিয়েন্স দিয়ে যে আমি একটা অ্যাড চালাইলাম, একটা অ্যাড রান করলাম, আমার টার্গেট অডিয়েন্স। এই টার্গেট অডিয়েন্স দিয়ে অ্যাড চালানোর পর আমার কন্টেন্ট মানে আমার অ্যাড যাদের কাছে পৌঁছাইছে, হ্যাঁ হ্যাঁ, যাদের কাছে না টার্গেট অডিয়েন্স আমি যাদেরকে দিব তাদের কাছে তো পৌঁছাবে। হ্যাঁ, তাদের বাহিরে না, তাদের বাহিরে তো চিন্তা করে কোনো নাই। কারণ আপনি যাদেরকে দেখাতে যাচ্ছেন, ধরেন আপনি অনলাইন ভিত্তিক একটা বিজনেস চালু করছেন, ধরেন কুমিল্লাতে আছে বা হোমনাতে আছে, আপনি চাচ্ছেন যে পুরো কুমিল্লার মানুষদেরকে দেখাইবেন, তো আপনি লোকেশন কুমিল্লা দিবেন। এই অ্যাড তো ঢাকা যেত না, বুঝছেন? আপনি যেই জায়গায় দিবেন লোকেশন, যে বয়সে দিবেন, এই বয়সের ভিতরে থাকবো, যা মানে ইন্টারেস্টের মধ্যে যা দিবেন, এই ইন্টারেস্ট যাদের সাথে ম্যাচ করবো, শুধু তাদের কাছে পৌঁছাইবে অ্যাড, বুঝছেন? বাইরে যাওয়ার কোনো অপশন নেই। তো তাহলে কাস্টম হচ্ছে আপনি নিজের মতো করে তৈরি করবেন, যে আমার ভিডিও কারা কারা দেখছে, কারা লাইক কমেন্ট শেয়ার করছে, কারা আমার পেজে ভিজিট করছে, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আপনি অডিয়েন্স তৈরি করবেন, ওটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, নিজের মতো করে করবেন আর কি। এবার চলে আসি লুক অ্যালাইক অডিয়েন্স। মাথা ঢুকতেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, লুক অ্যালাইক অডিয়েন্স কি? লুক অ্যালাইক মানে কি? দেখছে লাইক করছে, লুক অ্যালাইক অডিয়েন্সের মতো। রে মানে বলে ফেলছেন তো, এটা মোটামুটি মিলছে অডিয়েন্সের মতো, কাস্টম অডিয়েন্সের মতো। লুক অ্যালাইক মানে বল না যে ইউ লুক লাইক মাই সিস্টার, তুমি দেখতে আমার বোনের মতো। ইউ লুক লাইক মাই ব্রাদার, তুমি দেখতে আমার ভাইয়ের মতো। লুক লাইক মাই ফাদার, মাই মাদার, বা যাই বল আর কি। লুক লাইক মানে মতো আর কি, একটা জিনিসের মতো। এখন লুক লাইক মানে হচ্ছে দেখতে মতো, কার মতো? কাস্টম অডিয়েন্সের মতো, বুঝছেন? আপনি এই অপশনটা পাশাপাশি থাকে। আপনি যখন কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, তখন তারপরেই আবার লুক লাইকের অপশন চলে আসে। আপনি চাইলে তৈরি করতে পারবেন, চাইলে এটা ক্রস করে দিতে পারবেন লুক লাইক।
মানে কাস্টম অডিয়েন্স আপনি যে তৈরি করছেন না, ধরেন 3 সেকেন্ড ভিডিও যারা দেখছে এটা দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করলেন। এবার লুকেলাইক হচ্ছে কাস্টম অডিয়েন্সের মতো, এই যে 3 সেকেন্ডের যারা ভিডিও দেখছে তাদের মতো যারা আছে তাদের কাছে পৌঁছাইব আবার, এটা হচ্ছে লুকেলাইক, বুঝছেন? মতো ধরেন যে আপনার ভিডিও 3 সেকেন্ড দেখছে 100 জন, আপনি যাচ্ছেন যে লুকেলাইক অডিয়েন্স তাদেরকে দিয়ে তৈরি করবেন যে তাদের মতো, এই 100 জনের মতো যারা তাদের কাছে পৌঁছাইব আবার, বুঝছেন? হচ্ছে লুকেলাইক মানে দেখতে কাস্টম অডিয়েন্সের মতো। হ্যাঁ, আচ্ছা এবার সেভারেন্স ক্রিয়েশন উইথ বায়ার পার্সোনা। বায়ার পার্সোনা কি? বায়ার বলতে আমরা বুঝি বায়ার কি? আচ্ছা আচ্ছা, বাই মানে কি? বাই বাই কেন? হ্যাঁ বাই, বোন না, বাই বাই কেন? আচ্ছা, এখন বাই যদি কেন হয়, বায়ার মানে হচ্ছে কি আপনার কাস্টমারে বোঝা যায়, ক্লায়েন্ট, কাস্টমার, বায়ার, অনেকগুলো হ্যাঁ বায়ার। বায়ার কথাটা, বায়ার অথবা ক্লায়েন্ট এই কথাগুলো বেশি ইউজ হয় মার্কেট প্লেসের ক্ষেত্রে আর কি। পার্সোনা বলতে তার পার্সোনাল ডিটেলস, বায়ার পার্সোনা মানে হ্যাঁ বাই কি না, এটার নাম এই পার্সোনা, ওটা এটা রেল নাই। না না না, ঠিক আছে ঠিক আছে, ওটা ঠিক আছে, আমি পার্সোনাল বলছি না, মিস্টেকও তো হইতে পারে এরকম। এটার নামই পার্সোনা, বায়ার পার্সোনা মানে হচ্ছে কি পার্সোনাল বলতে হ্যাঁ তার তার প্রোফাইল আর কি, তার প্রোফাইল মানে তার সম্পর্কে অনেক কিছু, বায়ার পার্সোনা, বায়ার পার্সোনা। কিন্তু এখন এই বায়ার পার্সোনা হচ্ছে আমরা অলরেডি যেটা বলছি টার্গেট অডিয়েন্স কীভাবে করব ওইগুলা, সে কোথায় থাকে, মানে তার লোকেশন কই হবে, তার বয়স কত, এই ডিটেলস, হ্যাঁ এইগুলো হচ্ছে বায়ার পার্সোনা। এইগুলো দিয়ে একটা সেভ অডিয়েন্স তৈরি করব। আচ্ছা, তাহলে সেভ অডিয়েন্স তৈরি করার জন্য এবার চলে যাচ্ছে প্র্যাকটিক্যাল আর কি। পেজে আসবেন, হুম, শুধু বক বক না, এবার বক বকের সাথে দেখেন কিছু। মেটা বিজনেস সুইট, পেজে আইসা মেটা বিজনেস সুইটে যাইবেন, আবার বললেন না যে সমস্যা, মেটা বিজনেস সুইট, তারপর এখান থেকে অ্যাডস ম্যানেজার, এই যে অডিয়েন্সেস দেখছেন। আচ্ছা মনে রাখেন তাইলে ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে দেখছেন 3 ধরনের অডিয়েন্স, কাস্টম, লুক অ্যালাইক, সেভড। কমন পড়ছে না? কমন পড়ছে। আচ্ছা এবার চলে যায় সেভ অডিয়েন্স। আজকে উল্টা, ওই সমস্যা না, একটু দিক সাথে। আচ্ছা খেয়াল করছেন নামগুলো দেখছেন না, এই জন্যই উল্টা দিচ্ছে। যাক ঠিক আছে, ধন্যবাদ। সেভড অডিয়েন্স, এবার চলে যায় সেভড অডিয়েন্স। আজকে আমরা এটা দেখব, বিষয়গুলো কত সুন্দর করে সাজানো আছে, এবার একটু মনোযোগ দিয়ে দেখেন। অসুবিধা হলে না যে এদিক দিয়ে না চলে আসেন, যদি অসুবিধা হয় না, না না না, কমফোর্ট ছাড়া এ করে যাবেন না তো, আপনি কমফোর্টেবল বসেন, হ্যাঁ চেয়ারটা একটু এদিকে নেন, সামনাসামনি আসেন, তাইলে হয়। আচ্ছা, তাহলে আমরা সেভ অডিয়েন্সে চলে আসলাম। দেখেন এখানে কী লেখা আছে, ক্রিয়েট এ সেভড অডিয়েন্স। হ্যাঁ, ঢোকার পরে প্রথমে অডিয়েন্স নেম, অডিয়েন্সের নাম দিবেন। এখন নামটা কিভাবে দিবেন, ধরেন আপনি যেই বিজনেসের জন্য কাজ করবেন, যে বিজনেসের জন্য অডিয়েন্সটা তৈরি করতে চাচ্ছেন, সেই বিজনেসের নামে মিলে তারপর নামটা দিবেন। ধরেন আমি রিসেন্টলি যে কাজের জন্য করতেছি ওটা হচ্ছে হোচ বলে আর কি, হোচ। হ্যাঁ, এটা একটা গ্যাজেট বা ইলেকট্রনিক্স প্রোডাক্টের একটা শপ আর কি। হ্যাঁ ওই দিন দেখাইছিলাম যে হচ টেক, TCH, হচ টেক। নামগুলো কীভাবে দিতেছে দেখেন, সেভড অডিয়েন্স, DI হচ টেক সেভড অডিয়েন্স, মানে অত কঠিন করে আপাতত দেখাইতেছে না, এতটুকুই বাস। আপনার বিজনেসের নাম দিয়ে সেভ অডিয়েন্স দিয়ে দিবেন, অথবা চাইলে সালটা মেনশন করে দিতে পারেন 20, অথবা ডেট সহ 2025 আপাতত দিলাম এতটুকু একটা নাম। এই নামটা আপনি, এটা আসলে অ্যাডের মধ্যে কোনো জায়গায় দেখাইতেও না, এটা শুধু আপনার কাছে থাকবো। আপনি কীভাবে সহজে মনে রাখতে পারেন ওইভাবে নাম দিবেন। চাইলে শুধু এই হচ ট্যাগ দিয়ে দিতে পারেন, সেভ অডিয়েন্স না থাকলে তো বোঝা যেত না হুট করে দেখলে, কারণ অডিয়েন্স 3 ধরনের অডিয়েন্স মানে একসাথেই থাকে এক সিরিয়ালে। এই জন্য যদি নাম আলাদা আলাদা করে দিয়ে দেন তাহলে আপনারই বুঝতে সুবিধা হইব। এখন আপনি চাইলে যে আরও কিছু দিবেন, চাইলে এক লাইনও দিতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? আপনি আপনার মতো করে নামটা দিবেন। আচ্ছা, আমি যেভাবে দিই, এই যে আমি এরকমভাবে দিই আর কি। তারপরে ধরেন যে আমার মনে থাকবে আর কি,
ধরেন $30, আমি কত ডলারে ইয়া করছি, হ্যাঁ 1 সপ্তাহের জন্য $30, হুম $30, তারপরে হইতেছে ইয়াটা দিলাম। না, অডিয়েন্সের মধ্যে আসলে এত কিছু দরকার নেই, ওটা ক্যাম্পেনের মধ্যে দিব। অডিয়েন্স এতটুকু ঠিক আছে, ওটা ক্যাম্পেনের মধ্যে কত ডলারের প্রজেক্ট, শুধু এতটুকু দিলেই আপনার বিজনেসের নাম দেওয়া, সেভ অডিয়েন্স, বাস শেষ। তারপরে চলে যে নিচে কি আছে, লেখাগুলো একটু পড়বেন, ইংলিশ লেখা তো সব, একটু পড়বেন। লোকেশন, রিচ পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। বাংলাদেশ বাই ডিফল্ট দেওয়াই আছে লোকেশন। এবার আমরা সার্চিং করব, কোথায় দিবেন, হ্যাঁ কোথায় দিবেন, কোথায়, ঢাকা নাকি কুমিল্লা? কুমিল্লা। কুমিল্লা, কুমিল্লা চিটাগং ডিভিশন বাংলাদেশ, কুমিল্লা দিলাম, কুমিল্লা। এবার আপনি চাইলে এটা আসলে ডিপেন্ড করবো কি, যাদের বিজনেস তারা আসলে কতটুক পর্যন্ত এলাকায় ছড়াইতে চায়, তাদের সাথে পরামর্শ করতে হবে, মানে তার কাছ থেকে জিজ্ঞেস করলে যে আপনার কতটুকু পর্যন্ত ছড়াইতে চান, শুধু কুমিল্লা বা কুমিল্লার আশেপাশে যদি দিতে চাই আর কি, যে অনেক ছড়াইতে চান, তখন আশেপাশে ছড়াই দিতে পারবেন। এই যে এই জায়গা দেখেন 25 মাইল দেওয়া আছে, আপনি চাইলে এটাকে কমাইতেও পারেন 10 মাইল। মূল যে কুমিল্লা শহর, কুমিল্লা টাউন, তার আশেপাশে 10 মাইল যাবে। অথবা আপনি চাইলে আরও অনেক বেশি, 25 ছিল প্রথমে, আপনি চাইলে 40, হাইস্ট 50, 50 পর্যন্ত আছে হাইস্ট। 50 যদি দেই, এই যে মোটামুটি দেখেন ঢাকা কভার করে নিতেছে এত বেশি, কিন্তু আমাদের তো শুধু কুমিল্লা টার্গেট, অত বেশি দরকার নাই। তাহলে ধরেন 25ই থাকলো, 25, আচ্ছা 25ই রাখলাম, জান ঠিক আছে, এটা দিলাম। এ দেখেন এই পাশে ইনক্লুড লেখা আছে না, ইনক্লুড। ইনক্লুড মানে কি, ইনক্লুড, ইনক্লুড আইডিয়া আছে, অন্তর্ভুক্ত, হ্যাঁ ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, মানে আপনি লোকেশন যত বাড়াইবেন, যুক্ত করবেন আর কি, এটা হচ্ছে ইনক্লুড। কুমিল্লার সাথে ধরেন আমি কি দিতে চাই, কুমিল্লার সাথে আছে, এবার ধরেন ঢাকা দিলাম, যে ঢাকার কুমিল্লা, ঢাকা। ইনক্লুড মানে যুক্ত করবেন, বুঝছেন? এবার ধরেন আমি ইয়াটাও দিলাম, এর পাশে আর কি আছে, এবার একটু দূরে রাজ, এসেছে ওই ইন্ডিয়া মনে হয় চলে গেছে নাকি, না আছে, ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা আছে তো হচ্ছে, কিন্তু এরকম ভাবে, আচ্ছা ডিভিশন বানান ভুল হয়েছে, আর এই যে এসেছে, আর এই যে এসেছে এইচ রাজশাহী ডিভিশন বাংলাদেশ, এরকম দেখাবে। আচ্ছা ডিভিশন কোনো প্রবলেম, এইভাবে হইতেছে। আচ্ছা ধরেন দিলাম,
আপনি যতগুলো জেলা চান অতগুলো জাস্ট ইনক্লুড থাকবে প্রথমে, এখানে সার্চ করবেন আর একটা একটা যুক্ত হতে থাকবে। এবার আপনি চান যে আমি কুমিল্লার মধ্য থেকে একটা উপজেলাকে দেখাবো না, বাদ, ওটা কীভাবে করবেন? অথবা ধরেন হোমনাতে অ্যাড দিবেন, পুরা হোমনা দেখাইবেন, কিন্তু একটা গ্রাম অথবা একটা এলাকা আপনি চাচ্ছেন যে এই জায়গায় যেন একটা না যায়, ওটা কীভাবে করবেন? এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, এক্সক্লুড। এবার আপনার সার্চিং করেন, ধরেন কুমিল্লার মধ্যে এই যে এটা দেখা যায় ইউডিএ, উদয়পুর, এটা আমি বাদ দিব, ডিএআই উদয়পুর, ত্রিপুরা, ইন্ডিয়া। ওটা কি ইন্ডিয়া চলে গেছে নাকি আবার? আচ্ছা, এটাই এত বিস্তারিত ইন্ডিয়াতে চলে গেছে এটা, তাহলে ডিস্টেন্স কমাই দিতে হবে। আমি জাস্ট ইয়াগুলো দেখাইতেছি আর কি, যে এক্সক্লুড আর ইনক্লুড কীভাবে করবেন। আচ্ছা, হোম না, আমরা বাদ দিলাম করে, সমস্যা না, হোম না। ও, এদিক থেকে কুমিল্লার এই অংশ থেকে যতটুকু ছড়াইছি ওটা ঢাকার মধ্যে পড়ে গেছে, দেখছেন? আরও মানে যদি এই দিকটা পায় তাহলে আরও বাড়াইতে হবে। আবার এই দিক দিয়ে দেখেন, এই যে এরা কিন্তু আবার ইন্ডিয়ার মধ্যে চলে আসছে, এই অংশটা, হ্যাঁ, ওইটা আবার ইন্ডিয়ার মধ্যে চলে আসছে। আর এই সাইডটা আমরা ঢাকার কাছাকাছি তো, এখানে চলে আসছে। যাক, আপনি বাদ দিবেন 1 মাইল, তো ধরেন যে আপনি যদি আরও ছড়াইতে চান যে এতটুকু বাদ দিবেন, তখন আরও বাদ দিতে পারবেন, বুঝছেন? বাদ কেমনে দেয়, যুক্ত করে কেমনে, বুঝছেন? একসাথে 3টা 4টা 5টা 10টা জেলা কীভাবে দিবেন, একটা একটা লিখবেন, আইসা পড়বো। আর বাদ কোনটা? হ্যাঁ, ক্রস, এটা বাদ, ক্রস বাদ মানে এই জায়গায় দেখাবে না একটা, বুঝছেন? এই 2 জায়গায় দেখাবে, দেখেন এটা কিন্তু এগুলোর মধ্যে আছে, তারপরে এখানে দেখাবে না। তাহলে ইনক্লুড হচ্ছে যুক্ত করবেন, আর এক্সক্লুড কি? বাদ দিবেন। যদি চান যে আমি এই জায়গায় দেখাবো না, তখন এক্সক্লুড করবেন। আচ্ছা, এবার ইনক্লুড আর এক্সক্লুড শেষ, এবার ব্রাউজ কান্ট্রিজ, ব্রাউজ আসলে দেখতে পারবেন যে কান্ট্রিজ আফ্রিকা, রিজন না, এটার কাজ আপাতত নাই। ইনক্লুড আর এক্সক্লুড দেখলাম, ধরেন আমাদের কুমিল্লার ঢাকায় থাকলো। আচ্ছা, এবার নিচে যাই, মিনিমাম এজ, সর্বনিম্ন বয়স, মিনিমাম 18 দেওয়াই থাকে। এখন আপনি যদি চান যে আপনার যে বিজনেস, সেখানে ধরেন কেনাকাটা শুরু করে 21 বছর থেকে, 21 থেকে শুরু হয়, তখন 21 দিবেন। আর যদি চান যে না আরও, যেমন ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টগুলো আছে, ফ্রিজ, তারপর এসি, এই জাতীয়, এইগুলো তারা 18 বছরের যারা, তারা কিনে না, অবশ্য বেশি। ওই ক্ষেত্রে ধরেন আপনি 23, 24, 25 থেকে শুরু করলেন। তো আমাদের হচ টেকনোলজি, এটা যেহেতু গ্যাজেট আইটেম, এটা মোটামুটি সবাই কিনবে, 18 থাকলো। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা প্রথমত বাংলা দিব, মানে কোন ভাষায় সে সার্চ করবে, বাংলা, তারপর দেবো ইংলিশ, এই দুটার বাইরে তো আর কেউ সার্চ করবে না। ইংলিশ অল, ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস, বাস ইংলিশ অল দিয়ে দিব, দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে, বাস। ইংলিশ, বেঙ্গলি আর ইংলিশ, এই দুটো দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজের মধ্যে। তারপরে ওই যে কি কি এআই, এই যে এই চিহ্নটা বলতে যে অ্যাডভান্টেজ প্লাস থাকবে, এটা হচ্ছে এআই, বুঝছেন? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আচ্ছা, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই অপশনটা অন্তত আর অন অফ করার মতো কোনো অপশন মেটা দেয় নাই, এটা ডিফল্টভাবে চালু করেই আছে। এটা মেটা আপনাকে করবে, সাহায্য করবে, এটার আলাদা করে আপনার অন করা লাগতো না বা অফ করা লাগতো না, এটা অটোমেটিক চালু। অ্যাবাউট, হ্যাঁ, কি মেটা মহান, সাহায্য তো করতেছে। সাহায্য মানে কি কারণে সাহায্য করবো, ওটা তো একটু পরে, মানে কাজে যখন শিখবেন তখন বুঝবেন। এমনি এমনি সাহায্য, ওটা তো ডলার দিয়ে গুলবাইতেন আপনি, এত সহজে সাহায্য করবো?
কাস্টম অডিয়েন্সেস, এটা হচ্ছে কি আপনি চাইলে এখানেও কাস্টম অডিয়েন্স ইনক্লুড পিপল হু আর ইন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং। যদি কাস্টম অডিয়েন্স এখানে ইউজ করতে চান, যে একসাথে আমার নতুন অডিয়েন্সদেরও দেখাবে, আবার কাস্টম অডিয়েন্স যাদেরকে তৈরি করছিলাম তাদেরকেও দেখাবে, আপনি এখান থেকে যে কাস্টম অডিয়েন্স তৈরি করা আছে এখান থেকে আমি চাইলে যুক্ত করতে পারি। হচ্ছে এই যে পেজ এঙ্গেজার্স, যারা পেজে ভিজিট করছে, সেম বোঝা যেতেছে, যারা পেজে ভিজিট করছে তাদেরকে যদি এখানে ইনক্লুড করি, এই যে সিলেক্ট করা হয়েছে, এই প্রত্যেকটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স। তারপরে ধরেন হচ্ছে এর জন্য মনে একটাই তৈরি করছিলাম, এই প্রত্যেকটা কাস্টম অডিয়েন্স আপনি যেটা চান ওটা এখান থেকে সিলেক্ট করে দিলে যুক্ত হয়ে যাবে, বুঝছেন? তা আমি আপাতত যুক্ত করতে চাচ্ছি না, এটা ক্রস। তারপরে এজ, ওখানে ছিল কি মিনিমাম, ঠিক না? কত ছিল? 18। আপনি যদি এখান থেকে করেন, যদি আবার এখান থেকে চেঞ্জ করতে চান, ধরেন 22 দিলাম, এবার ওই জায়গায় গিয়ে দেখি তো 18, এখান থেকে চেঞ্জ করতে হবে আর কি, এখান থেকে চেঞ্জ করে দিবেন। অথবা যদি প্রথমে এখান থেকে ধরেন 18 দিচ্ছেন, এই জায়গায় 18 দিচ্ছেন, তারপরে আবার এখান থেকে চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে বা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আচ্ছা যাক, 18 দিচ্ছে, 18ই থাক। তারপরে ম্যাক্সিমাম কত দিব? ম্যাক্সিমাম 45, যেহেতু গ্যাজেট আইটেমে যেহেতু 45 দিলাম, 18 থেকে 45। জেন্ডার অল, কারণ এই জাতীয় প্রোডাক্ট ছেলে মেয়ে সবার জন্যই অল থাকলো। আপনার চাইলে শুধু পুরুষদেরকে দেখা যাচ্ছে পুরুষ, শুধু মহিলাদের দেখালে মহিলা, উমেন দুইটি আছে। এবার চলে আসি ডিটেল টার্গেটিং। এই পার্টটাতে একটু সময় বেশি দিতে হবে, সবচেয়ে বেশি এই পার্টটাতে। আর যদি একদম উপরে দেখি আমরা, এই যে এখানে দেখেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, যেটা বলছিলাম এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এস্টিমেটেড মানে এস্টিমেটেড, মনে নাই কি? হ্যাঁ, পুরো এরিয়াতে যাবে, যাবে। এখন এস্টিমেটেড বলতে কি কি বলছিলাম আমি? না, আচরণ এরিয়া, আচরণ না। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, আচ্ছা এই যে ছবিটা দেখেন, এই যে এই অংশটা দেখেন ভালো করে, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এটা দেখে বোঝা যেতেছে না কিছু? আনুমানিক, হ্যাঁ আনুমানিক, মানে আনুমানিক এত থেকে এতজন লোকের কাছে পৌঁছাইব, কম হইতে পারে বেশি হইতে পারে। হ্যাঁ, তখন মনে পড়ছে রে। আচ্ছা যাক, এবার বাকি কাজটা করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাতে মিস হয়েছে, এই যে এটা দিয়ে জুম ইন করবেন, এটা সিম্পল, এটা জুম আউট। ড্রপ পিন, ড্রপ পিন হচ্ছে কি, ধরেন এই যে ইনক্লুড আর এক্সক্লুড আছে, তো আপনি সার্চ করা ছাড়াও চাইলে এখান থেকে করতে পারবেন। যেমন ইনক্লুডে দিলাম, ধরেন আপনি কোনো একটা জায়গা যুক্ত করবেন, ধরেন খুলনা, তখন এই যে ড্রপ পিনে দিয়া একটা ক্লিক, একটা ক্লিক, হ্যাঁ এই যে খুলনা এনে ছাইড়ে দিবেন, বাস এটা অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। বুঝছেন, এটা হচ্ছে ড্রপ পিন। ইনক্লুড না, ওইটাও আছে ইনক্লুড। এবার চাইলে আপনি এটা, হ্যাঁ এটার এরিয়া বাড়াইতে পারবেন, এই যে এখান থেকে 10 মাইল দেওয়া আছে, বাড়াইতে পারবেন। এটা ইনক্লুড। যদি বাদ দিতে চান এক্সক্লুড। এবার যদি ড্রপ পিন করেন, বাদ বাদ হয়ে যাবে। ধরেন যশোর, ও একটা ক্লিক তো করতে হবে, হ্যাঁ ক্লিক করবেন, বরাবর আইন না ক্লিক করবেন, মানে এই এরিয়াটা বাদ, বুঝছেন? এটা হচ্ছে ড্রপ পিনের কাজ আর কি, টান দিয়ে ধরে তারপর ছাইরা দিবেন, শেষ। আচ্ছা, এগুলো করতেছি, খুলনা এটা দরকার নাই, রংপুর তাও দরকার নাই, ঢাকার কুমিল্লা। আচ্ছা, এবার আমরা যে ডিটেল টার্গেটিং, এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি কাজ, মূল কাজ, মূল বলতে কি ওইগুলো গুরুত্বপূর্ণ, বাট এখানে
একটু কাজ বেশি। ডিটেলড টার্গেটিং, মানে টার্গেটিং যে করবেন আপনি একদম ডিটেলসে টার্গেটিং করবেন। ওই যে আমরা বায়ের পার্সোনা পড়ছিলাম না, ওইখানের মধ্যে তো কি কি ছিল জানি, বায়ের পার্সোনা, হ্যাঁ বয়স, বয়স দেওয়া হয়েছে না, ক্লিয়ার। তারপরে লোকেশন দেওয়া হয়েছে, আর জেন্ডার দিছি, বয়স দেওয়া হয়েছে, বাদ আছে কি, লোকেশন দিলাম তো, ঢাকা কুমিল্লা দিছি, আর ইন্টারেস্ট আর বিহেভিয়ার বাদ আছে। এবার আমরা যাই, এই যে দেখেন এখানে আছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এখানে দেওয়া আছে। আপনি চাইলে সার্চ করতে পারবেন, অথবা চাইলে যদি ব্রাউজে ক্লিক করেন আপনাকে পরামর্শ দিবে এখান থেকে। তো আমরা ধরেন সার্চ করব কিওয়ার্ড, যেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, কিওয়ার্ডের মতো আর কি, এইগুলা করবে, কাজ করবে। তো আপনাদের জন্য ধরেন একটু সহজ করার্থে আপনারা যেভাবে করবেন, চলে যাবেন চ্যাট জিপিটি, এখানে সুন্দর করে খাঁটি বাংলায় সার্চ করবেন, যে এভাবে লিখবেন, এইকে একটু কাজে লাগাতে শিখুন। আর হচ্ছে যার একটি গ্যাজেট, এবং ইলেকট্রনিক্সের একটি অনলাইন ব্যবসা আছে, ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক মিলিয়ে ডিটেলড টার্গেটিং। আপনি মনে করবেন কতক্ষণে, এখানে ওরা সুন্দর করে লেখা দিবেন, বর্ণনা করে দেবেন, ও সুন্দর করে উত্তর দিয়ে দিবে, অনেকগুলো দিচ্ছে। এবার কথা হচ্ছে আপনি সরাসরি কপি করে ওই জায়গায় পেস্ট করে যে সবগুলো দিয়ে দিতে পারবেন এরকমও না, ওখানে থাকতে হবে। ক্যাটাগরিতে দেখছিলেন না, আপনি বলতেছেন না যে আপনি পান নাই, সার্চিং করে যদি পান, মানে যেটা পান ওটা দিতে হবে। সামনে যাওয়ার অপশন আসে না, না এই ক্ষেত্রে তো এরকমের কথা না, এগুলো যে কোনো সময়, হ্যাঁ নিজ, হ্যাঁ হ্যাঁ নিচে, হ্যাঁ নিচে শো করে, হ্যাঁ সিলেক্ট করে দেবেন। ধরেন প্রথমত আপনার মাথায় কয়েকটা থাকলো, সার্চ করলাম যে ইলেকট্রনিক্স, সরি
ইলেকট্রনিক্স, হ্যাঁ প্রথম কয়েকটা ধরেন আপনি দিলেন এইভাবে। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স, শুধু ইলেকট্রনিক্স আছে, দিলাম। যারা এইগুলো পছন্দ করে ইলেকট্রনিক্স জাতীয়, গ্যাজেট, জিএটি, গ্যাজেট ইলেকট্রনিক্স দিলাম। তারপরে এখানে আপনার যে কিওয়ার্ডটা দিচ্ছেন না, এই রিলেটেড নিচের অনেকগুলো সাজেস্ট করে তারা, এখান থেকে দেখতে পারেন। আর ডান পাশে দেখবেন লেখা আছে এটা কি ইন্টারেস্ট নাকি বিহেভিয়ার। ইন্টারেস্টগুলো নেবেন প্রথমে শুধু ইন্টারেস্টগুলো দিবেন। এখানে আইফোন, স্মার্টফোন আছে, যারা এইগুলো পছন্দ করে, আইফোন পছন্দ করে, মোবাইল ডিভাইস যারা মোবাইল পছন্দ করে, ইলেকট্রিশিয়ান, বুঝছেন? আচ্ছা, হুম, হ্যাঁ, এঙ্গেজ শপার্স আর বিহেভিয়ারটা একটু পরে দিতেছে, আগে ইন্টারেস্টগুলো দিই। এবার ধরেন ওখানে যাই, ইন্টারেস্টের মধ্যে স্মার্টফোন আছে, স্মার্ট ওয়াচ, হ্যাঁ তাদের ইয়াতে স্মার্ট ওয়াচ আছে, দেখি এটা পাই কি না। স্মার্ট ওয়াচ, হ্যাঁ আছে, নিউ স্মার্টফোন অ্যান্ড হ্যাঁ ট্যাবলেট ইউজার্স, ঠিক আছে। তারপরে গ্যাজেট ইলেকট্রনিক ডিভাইসেস এটা দেওয়া হয়েছে, গেমিং, কম্পিউটার হার্ডওয়্যার, হ্যাঁ কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার। প্রত্যেকটা দেওয়ার পর দেখবেন নিচে সাজেস্ট করতেছেন, এই যে এখানে লেখা আছে ইন্টারেস্ট, ধরেন এইগুলো দিলাম। তারপরে বিহেভিয়ার দিয়ে দিই এঙ্গেজ শপার্স, মানে যারা ইয়ার সাথে যুক্ত থাকে, সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত থাকে, অ্যাক্টিভ থাকে, এঙ্গেজ শপার্স। তারপরে এখানে আরও হচ্ছে টেকনোলজি আর্লি অ্যাডপ্টার্স, যারা এগুলো পছন্দ করে। তারপরে সরি বিহেভিয়ার, হ্যাঁ মানে এগুলো কিনতে আগ্রহী যারা, কেনাকাটা করে সচরাচর। স্মল ওনার, বিজনেস ওনার্স, যারা ছোট ব্যবসায়ী, হুম, যারা ছোট ব্যবসায়ী, মানে আপনাদের সাথে যেটা যেন মিলবো এগুলো দিবেন জাস্ট, শেষ। তারপরে এখানে যদি একদম এ করতে, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, চার্জার, এগুলো যদি লিখে দিই, আচ্ছা, কনজিউমার ইলেকট্রনিক্স রিটেলস দিলাম। আপনি দেখবেন যে সার্চিং করে করে দেখবেন এঙ্গেজ শপার্স, এঙ্গেজ শপার্সটা এটা আসলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে কমন, এটা সব সময় দিবেন, মানে সব ক্ষেত্রে যে কোনো বিজনেস হোক এঙ্গেজ শপার্সটা দিয়ে দিবেন, যারা যুক্ত থাকে আর কি, অনলাইনে যারা ঘন ঘন কেনাকাটা করে, হ্যাঁ তাদের ক্ষেত্রে। তারপরে আছে স্মার্ট হোম, রিসেন্টলি পারচেজড ইলেকট্রনিক্স, রিসেন্টলি পারচেস করছে এরকম, কপি পেস্ট, ডিডাক্টেড মানে কিনে ফেলছে, ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভড, হ্যাঁ এটা দিয়ে দিলাম। যারা রিসেন্টলি মানে এই জাতীয় প্রোডাক্ট কিনেছে তাদের জন্য, এখান থেকে বাইছে বাইছে ইয়া করতে হবে আর কি, দিয়ে দিবেন। তারপরে ধরেন আমি ইয়া দিয়ে দিলাম ইউনিভার্সিটি স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্ট, অথবা চাইলে কলেজ স্টুডেন্ট, এই জাতীয়। তারপরে হচ্ছে যারা, যেহেতু এয়ারবাডস, পাওয়ার ব্যাংক এই জাতীয় ডিভাইস, তাহলে এগুলোর কোন কোন ক্ষেত্রে লাগে, মিউজিক, হ্যাঁ মিউজিক, এন্টারটেনমেন্ট যারা পছন্দ করে, এয়ারবাডস অবশ্যই তারা পছন্দ করে, বাস মিউজিক দিয়ে দিলাম। বাস এই জাতীয় কিছু দিলাম। এঙ্গেজ শপার্স, হ্যাঁ এঙ্গেজ শপার দিচ্ছি। আর আরেকটা হচ্ছে অনলাইন শপিং রিটেল, অনলাইন থেকে যারা কেনাকাটা করে, অনলাইন শপিং এটা দিয়ে দিলাম। বাস নেন, মোটামুটি কিছু দিলাম।
এখানে টার্গেটিংটা করলাম, আরও সময় নিয়ে টার্গেটিংটা করবেন, যেটা যেটা মন। কোনটা? হ্যাঁ, ট্রাভেলার, ঠিক আছে, হ্যাঁ ট্রাভেলার, তাহলে ট্রাভেলটা দিয়ে দিলাম, হ্যাঁ ট্রাভেলার। আরও অনেক কিছু আছে টার্গেটিং করা, একদম সুন্দর করে ইয়ে করে করে টার্গেটিংটা করতে হবে। এবার আমরা সাইজটা দেখি কত হয়েছে, অডিয়েন্স সাইজ অনেক, কত হিসাব করেন, হিসাব করেন কত হচ্ছে এটা, এই যে কত বলেন। ইন্টারন্যাশনাল যে ক্যালকুলেশন, এই যে কমার ব্যবহার, কমার ব্যবহারের মধ্যে কোনো লাখ আর কোটি থাকে না, মিলিয়ন থাকে, থাউজেন্ড আর মিলিয়ন, বুঝছেন? প্রথমটা মিলিয়ন, তারপরটা হচ্ছে থাউজেন্ড। প্রথমটা মিলিয়ন, 54 মিলিয়ন, 54 মিলিয়ন 800,000, হ্যাঁ। তাহলে এত হয়েছে আর কি অডিয়েন্স সাইজ, হ্যাঁ 54 মিলিয়ন। যদি কোটিতে বলেন তাহলে 5 কোটি আর কি, কারণ 10 মিলিয়নে 1 কোটি। হ্যাঁ 1 মিলিয়নে হচ্ছে 10 লাখ, 10 লাখে 1 মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, আর 10 মিলিয়নে হচ্ছে 1 কোটি, বুঝছেন? তো এখানে 54 মিলিয়ন আছে, যদি কোটিতে কনভার্ট করেন তখন হবে 5 কোটি, 5 কোটি 48 লাখ, হ্যাঁ 5 কোটি 48 লাখ। আমরা এরিয়া তো অনেক ইয়া করে দিছি কুমিল্লা, এখন কথা হচ্ছে কি, যে বিশাল অডিয়েন্স, যদি এত বড় সাইজ হয় সেই ক্ষেত্রে আপনাকে একটু ছোট করতে হবে, কারণ টার্গেটিং এতগুলো মানুষের, সে কনফিউশনে পড়ে যাবে মেটা, যদি চান যে থেকে একটু একটু কনফিউশনে পালাই, একটু দৌড়াদৌড়ি করুক, তখন ইয়ে করতে পারবেন, কিন্তু আপনার দিন শেষে আর ভালো রেজাল্ট আসবে না অত বেশি। তো সেই ক্ষেত্রে আপনাকে ন্যারো করতে হবে অডিয়েন্স, ন্যারো, এই যে দেখেন ন্যারো অডিয়েন্স, ন্যারো মানে ছোটো করবেন আর কি, হ্যাঁ। এখন ন্যারো ধরেন আমি কি করলাম, যে ন্যারো অডিয়েন্স তৈরি করবো ইয়া দিয়া, আমি এখানে দিব যে অ্যাঙ্গেজ শপার্স, engaged shoppers, হ্যাঁ engaged shoppers হয়েছে কিছু, কত আসছে, 54 থেকে 10, 54 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, অনেকটা কমছে না? আচ্ছা বুঝাইতে দেন, তাহলে ন্যারো আর অনেক, মানে এই যে ন্যারো ফার্দার, আরও যদি ছোট করতে চান কিওয়ার্ড শুধু দিবেন। এটার মানে কি, মানে ছোট কীভাবে হয়েছে দেখেন, ছোটোর কারণ হচ্ছে এই যে এখানে আপনি টার্গেটিং করছেন, এই জায়গার মধ্যে মানে এই মানুষগুলোর কাছে পৌঁছাবে, কিন্তু এই যে ন্যারো যেগুলো করতেছেন না, দেখেন লেখা আছে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। মাস্ট দিয়ে কি বোঝায়, অবশ্যই, মানে তাদের কাছে অবশ্যই যাবে, তারপরেও তাদের কাছেও যাবে, এটা হচ্ছে একদম ফরজ, এটা একদম ফরজ। এঙ্গেজ শপার্স তাদের যেতে মানে যেতে হবেই, তাদের কাছে অবশ্যই পৌঁছাবে, মেটা বলতেছে বস তাদের কাছে অবশ্যই পৌঁছাবো, তারপরে তাদের কাছে পৌঁছাবো। এখানে একটু এদিক সেদিক হইতে পারে 9-6, বাট এখানে 9-6 কোনো সুবিধা নাই, কোনো সুযোগ নাই, বুঝছেন? তাদের কাছে অবশ্যই পৌঁছাবে, তারপরে তাদের কাছে, হ্যাঁ একদম, হ্যাঁ। এই জন্য কিন্তু অনেকটা কমে, 54 থেকে 10 চিন্তা করছেন, শুধু একটা কিওয়ার্ড দিলাম, এভাবে আপনি ন্যারো ডাউন করতে পারেন। আচ্ছা, তো আশা করি প্রত্যেকটা অংশ দেখানো হয়েছে। এখানে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার কিওয়ার্ডগুলো যদি দেখেন, ডেমোগ্রাফিক বলতে মানে এক ধরনের কি বোঝায়, ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি এটা কিসের মধ্যে জানা, মানে লোকেশন জাতীয় কিছু বোঝায় না ডেমোগ্রাফি, এরকম কিছু একটা বোঝায়। ওই বয়স, তারপরে তারা কি স্কুল কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা, ও মানে পেশা বোঝায় আর কি, পেশা জাতীয় এই জন্য বয়স পেশায় একসাথে দেয় ডেমোগ্রাফি। আচ্ছা ধরেন আমরা এটা ইয়ে করছি,
75 না 75 মোটামুটি করা হয়েছে। আমরা একটু রিওয়াইন্ড করি আবার। আমরা প্রথমে একটা নাম দিলাম, তারপরে এখান থেকে লোকেশন সেট করলাম। এই যে এখানে ক্লিক করলে যে হাইড ম্যাপ দিলে ম্যাপ হাইড হয়ে যাবে। অথবা যদি দেখেন এরকম, তখন বলবেন আল্লাহ আমার ম্যাপ কই, তখন যেটাতে ক্লিক করবেন আবার ম্যাপটা চলে আসবে। বুঝছেন? এই যে বাংলাদেশ কমন পড়ছে না? আমার কমন পড়ছে, এবার আমার কমন পড়ছে। আচ্ছা, হাইড করে দিলাম। জান তারপরে এজ মিনিমাম, এখানে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজ কই, ল্যাঙ্গুয়েজ কি চলে গেছে নাকি? ল্যাঙ্গুয়েজ দেবেন বাংলা ইংলিশ, হ্যাঁ বাংলা ইংলিশ। তারপরে কাস্ট বাংলিশ আলাদা আলাদা, প্রথম বেঙ্গলি তারপরে ইংলিশ। তারপর এখানে থেকে এজ মিনিমাম কত ম্যাক্সিমাম কত, টার্গেটিং শেষ। দেখেন তাহলে এই ক্ষেত্রে একটু বুঝতে পারবেন কি, যদি এরকমভাবে, এই যে এরকমভাবে যদি কোনো কিছু মানে যে কোনো ইন্টারফেস যদি এরকমভাবে আসে, যদি খালি জায়গাটা ক্লিক করছেন তো মরছেন, শেষ সব আবার প্রথম থেকে। এই যে আমার মানে কষ্ট শেষ। মানে কোনো ওই যে জুম জুম করা ছিল তো ওটা জুম আউট করতেছি, হয়তো কোনো জায়গায় ক্লিক পড়ে গেছে, এখন কিন্তু আমি কনফিউজ। দেখেন শুধু এই যে নামটা লিখে আছে আর বাকি সব শেষ, সব শেষ, সব শেষ। আচ্ছা এখন কি করবেন, সব কিছু করছি দেখছেন না? করার পর জাস্ট ক্রিয়েট সেভ অডিয়েন্স দিয়ে দিবেন, শেষ। দেখেন এই যে ক্রিয়েট সেভ অডিয়েন্স, মনে করেন সব কিছু হয়েছে। এই যে দেখেন এই যে হস্ট টেকনোলজি সেভ, এই যে আমার অডিয়েন্স মানে কীভাবে থাকবে আর কি, যে তৈরি করছেন না সবগুলো দিয়া, তখন সেভে দিলে যে এইভাবে দেখতে পারবেন। এই যে আপনার সেভ অডিয়েন্স, বুঝছেন? এটা আপনি চাইলে পরবর্তীতে আবার এডিট করতে পারবেন। যেখানে ক্লিক করে আপনি চাচ্ছেন যে ওখান থেকে আর একটু ইয়া করুন, কাস্টমাইজ, এডিটে দিলে আবার এডিট করতে পারবেন, বুঝছেন? ঠিক আছে, আজকে এতটুকুই ক্লাস। আজকে এই পর্যন্তই। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা সবাই একটা একটা অডিয়েন্স তৈরি করবেন, সেভ অডিয়েন্স, বুঝছেন? সেভ অডিয়েন্স তৈরি করে স্ক্রিনশট নেবেন। হ্যাঁ মনোযোগ দেন, অডিয়েন্সটা সেভ করবেন। অডিয়েন্স সেভ করে স্ক্রিনশট কিন্তু খুব বেশি না, এই যে অডিয়েন্স মানে মূল এই যে পাতাটা বেশি 3-4টা স্ক্রিনশট হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা মেটা বিজনেস সুইট থেকে, এত শুরু হয় না, মেটা বিজনেস সুইট থেকে যখন এই যে অ্যাডস ম্যানেজার পর্যন্ত আসবেন, প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট নিয়ে মার্কিং করবেন। স্ক্রিনশট নেওয়ার পরে একটা স্নিপেট একটা টুল আছে, ওই জায়গায় মার্কিং করা যায় না, মার্কিং করা যায়, হ্যাঁ লাল লেখা দিয়ে মার্কিং করবেন। যেমন এই যে আমি দেখাইতেছি, আপনি প্রথমে ইয়াতে আসলেন। আচ্ছা দাঁড়ান ক্লাসটা শেষ করে দিই।